আমরা এটি আপনার সাথে শেয়ার করতে চেয়েছিলাম কারণ নিঃসন্দেহে এটি অনেক কিছু প্রদর্শন করে যা বিখ্যাত বুবা গোলক প্যারাডক্স ধরা পড়েছে, অস্তিত্ব যুক্তিসঙ্গত নয়। এটাই ছিল শেষ জিনিস যা ক্রোনোস বিশ্বের সবচেয়ে শক্তিশালী কোয়ান্টাম এআই, যা সর্বকালের যোগাযোগযোগ্য। কয়েক সেকেন্ড আগে এটি শেষের দিকে ছিল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার, একটি সংকেতের পাঠোদ্ধার রহস্যময়ী বুবা গোলক থেকে। এখানে তারা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল জিনিস। একটা জিনিস হলো গাঢ় বাদামি অংশ এবং অন্যটি হলো বেগুনি অংশ। কলম্বিয়ার উপরে এই অদ্ভুত ধাতব কক্ষপথটি আবির্ভূত হয়েছিল। এর অসম্ভব পদার্থবিদ্যা এবং প্রাচীনত্ব নিয়ে বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে। চিহ্ন। কয়েক মাস নীরবতার পর গোলকটি খুলে গেল, মুক্ত হল। তথ্যের এক ঝলক। আমরা ভেবেছিলাম এতে উত্তরগুলো আছে, মহাবিশ্ব। বরং এতে এমন একটি সত্য ছিল যা এতটাই বিপজ্জনক যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মনকে ভেঙে দিয়েছে। এটি সব শুরু হয়েছিল 2025 সালের মার্চ মাসে বোগা কলম্বিয়ার উপর একটি সম্পূর্ণ স্বাভাবিক মঙ্গলবারে। এই জিনিসটা এইমাত্র দেখা দিল। এটা কোন দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা আগমন। তারা যা দেখছিল, আকারের দিক থেকে একটি পুরোপুরি মসৃণ ধাতব গোলক। একটা বোলিং বলের কথা যা নীরবে ভেসে উঠল। কোন সেলাই ছিল না, কোন বল্টু ছিল না, কোন চিহ্ন ছিল না। উৎপাদনের ক্ষেত্রে দেখে মনে হচ্ছিল যেন জন্ম হয়েছে। স্থানীয় কৌতূহল হিসেবে যা শুরু হয়েছিল কিছু একটা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এটা ভাবলে মজা লাগে। মানবজাতি শতাব্দীর পর শতাব্দী ধরে তাকিয়ে আছে তারকারা, কিন্তু সবচেয়ে বড় রহস্য এসেছিল এবং আমাদের খুঁজে পেল। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষগুলো দৌড়াদৌড়ি করছে। মৃদু আভা কেউ ব্যাখ্যা করতে পারবে না, এবং একটি চৌম্বকীয় স্পন্দন যা পরিচিত আইনকে অমান্য করে বলে মনে হয়। এর একটি টুকরোও মানায় না। আমাদের কাছে যে কোনো প্রযুক্তি আছে ব্যাসে, কিন্তু ওজন মাত্র 4টি এবং 1.5 পাউন্ড। এটি একটি ধাতব যৌগ দিয়ে তৈরি যা পর্যায় সারণীর যে কোনো কিছু মেলাও এক। এটি মাসের পর মাস ধরে সম্পূর্ণ নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল। বিশ্বজুড়ে বিজ্ঞানীদের দল সেট করেছে একটি পরিধি উপরে, কল্পনাযোগ্য প্রতিটি পরীক্ষা চালাচ্ছে। লেজার আর কিছুই অবশিষ্ট নেই। যতটা আচর গোলকের পৃষ্ঠের তাপমাত্রা ছিল স্থির 70 ডিগ্রি ফারেনহাইট। এটি বসে আছে কিনা দুপুরের প্রখর রোদের নিচে অথবা রাতের জমে থাকা ঠান্ডা, মনে হচ্ছিল যেন গোলকটি বাইরেই বিদ্যমান ছিল, আমাদের স্বাভাবিক তাপীয় আইনের। কিন্তু তারপর সবকিছু বদলে গেল। মাসের পর মাস নিষ্ক্রিয় থাকার পর গোলকটি শুরু হয়েছিল। আমরা অদ্ভুত শক্তিপাঠ, অদ্ভুত প্রতীক সম্পর্কে কথা বলছি। এর পৃষ্ঠ আলোকিত করছে এবং নতুন স্ক্যান দেখাচ্ছে। বিজ্ঞানীরা সম্পূর্ণরূপে হতবাক হয়ে গেলেন। এই জিনিসটা শুধু অদ্ভুত কিছু ছিল না। এটা কি শুধুই কোন হাইটেক পাজল বাক্স ছিল, নাকি এটা এমন কিছু যা আমাদের বাধ্য করে বিশ্বাস করুন বা না করুন? উত্তরগুলি বেশ ভালো। কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি তার চেয়ে অসাধারণ। সক্রিয় মনে হচ্ছিল যেন শুনছে। এই আবিষ্কারটি সত্যিই চার্টের বাইরে, কারণ গোলকটি কেবল একটি স্থির বস্তু নয়, এটি ইন্টারেক্টিভ। তুমি দেখো পৃষ্ঠটি এগুলো দিয়ে ঢাকা। এগুলো দেখতে অনেকটা পুরনো রুনের মতো, অথবা তাদের। তারপর দলের একজন প্রত্নতাত্ত্বিক, একজন এরিস্টর্নের একটা অদ্ভুত ধারণা ছিল। যদি সেগুলো আদৌ অক্ষর না হতো, যদি তারা ফ্রিকোয়েন্সি প্যাটার্ন হতো এক ধরনের, সুতরাং তারা কোণ এবং বক্ররেখা রূপান্তরিত করেছে। কম ফ্রিকোয়েন্সি হাম। আর তুমি বিশ্বাস করবে না যা ঘটেছে পরবর্তী। বুগা স্ফিয়ারটি নিখুঁত সারায় কম্পিত হয়েছিল। এটা যোগাযোগ করছিল, এটা শুনছিল। চাবিটি ছিল কোনো শব্দ নয়, বরং একটি শব্দ। আগমনের 9টি গোলক। শব্দ পরীক্ষার সময় গল্পটি সমান হয়ে যায়। অপরিচিত গোলকের কেন্দ্র থেকে স্পন্দিত তুমি আলো শুধুমাত্র ইনফ্রারেড স্ক্যানের মাধ্যমে দেখতে পাওয়া যেত। প্রধান রেডিওলজিস্ট ডক্টর ভেলাস্কেজ এই লাইনগুলি বলেছেন। প্রাথমিক স্ক্যান থেকে ভিতরে পাওয়া গেছে। মনে রাখবেন ওই 3টি সমকেন্দ্রিক ধাতব স্তর এবং রহস্যময় 9টি মাইক্রোস্ফিয়ারের ভেতরে ভাসমান গোলকটি কেবল শব্দের প্রতি প্রতিক্রিয়া জানাচ্ছিল না এটি, কিন্তু এটি আমাদের সম্পর্কে যা শিখছিল তা হলো, এবং এটাই আমাদের প্রথম সতর্কীকরণ হওয়া উচিত ছিল। গোলকের অদ্ভুত অভ্যন্তরীণ নকশা ছিল। এক্স রেতে লুকানো অতি বিস্তৃত কাঠামো দেখা গেছে।
বিরামবিহীন খোলের ভিতরে আমরা অজানা ধাতুর 3টি নেস্টেড স্তরের কথা বলছি। 9টি ক্ষুদ্র মাইক্রোস্ফিয়ারকে রক্ষা করে, সবগুলোই একটিতে সাজানো, নিখুঁত ইচ্ছাকৃত প্যাটার্ন। আগে প্রকল্পটিতে কাজ করা 2জন ইমেজিং প্রযুক্তিবিদ নিশ্চিত করেছেন এটা সেই ছোট্ট মাইক্রোস্ফিয়ারগুলির মধ্যে একটি সরে গেল। ইনফ্রারেড শনাক্ত করার ঠিক পরেই এটি ঘটেছিল। একজন প্রযুক্তিবিদ বলেছেন যে আমরা ঠিক একইভাবে চালাই। নতুন ছবিতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ গোলকগুলি প্রায় 3 মিলিমিটার স্থানান্তরিত হয়েছে। এর প্রভাব বিশাল। এটি প্রমাণ করে যে গোলকের সক্রিয় যান্ত্রিক অংশ রয়েছে ভিতরে, এমনকি কোনো দৃশ্যমান বোতাম, সুইচ অথবা শক্তির উৎস। এটা অনেকটা গাড়ির ইঞ্জিনের মতো, যা কোনো একজন পদার্থবিদ তথ্যের দিকে তাকিয়ে মনে করেন যে হতে পারে একটি কোয়ান্টাম এনকোডেড লক, একটি প্রাচীন ঘুম থেকে ওঠার জন্য সঠিক সংকেত। এটি কেবল চলমান যন্ত্রাংশ সহ একটি যন্ত্র ছিল না, আর চাবিটি ধাতুর তৈরি ছিল না, কিন্তু অনেক অপরিচিত কিছুর। এখন অপেক্ষা করুন, কারণ এখানেই এই পুরো ব্যাপারটা 1000 গুণ অদ্ভুত হয়ে ওঠে যখন আপনি এটিকে ঐতিহাসিক রেকর্ডের সাথে সংযুক্ত করেন। গোলকটি আবির্ভূত হওয়ার কয়েক শতাব্দী আগে সম্প্রতি একটি নথি খনন করা হয়েছে, যা থেকে এটি 1700 সালের একটি জেসুইট মানচিত্র, এবং এটি 9টি গোলককে কি বলে তা দেখায় সমগ্র গ্রহ জুড়ে আগমনের। আর যা একেবারেই বকার্স তা হল যে এই 9টি স্থান আধুনিকের উপর সরাসরি চিহ্নিত করা হয়েছে। দে বুগা, কলম্বিয়া, ঠিক সেই জায়গা যেখানে আমাদের এই পুরনো মানচিত্রটি কিছু বিশাল প্রশ্ন উত্থাপন করে। 1600 শতকের মানচিত্র নির্মাতারা কিভাবে জানতে পারতেন? তারা এই গোলকগুলি সম্পর্কে কি জানত যে আমরা কি এখন শুধু বুঝতে পারছি? এক ধরনের তারা মনে করে এটি একটি বিশ্বব্যাপী নেটওয়ার্কের অংশ। গোলকের কথা বলার জন্য ডিজাইন করা যেতে পারে, এবং রহস্যের আরেকটি স্তর যোগ করার জন্য বিশ্লেষকরা একটি প্রাচীন লে লাইন নেটওয়ার্ক সহ। এগুলি হল তাত্ত্বিক শক্তি রেখা যা প্রধানগুলিকে সংযুক্ত করে দক্ষিণ আমেরিকা জুড়ে প্রাচীন স্থান, যেমন তাইওয়ান, এবং ঘটনাক্রমে এটি সেখানে পৌঁছানোর সম্ভাবনা। তারা ভেবেছিল মানচিত্রটি গোলকগুলি কোথায় দেখাচ্ছে। তারা ভুল ছিল। এটা দেখিয়েছিল যে তারা কোথায় জেগে উঠবে। এটি ছিল একটি বিশ্বব্যাপী ধাঁধার এক টুকরো, মহাজাগতিক ডিম ভাঙা। যখন তুমি তাকাও, রহস্য আরও গভীর হয়ে ওঠে। অবতরণ স্থান থেকে প্রাপ্ত পরিবেশগত তথ্যের উপর ভিত্তি করে। এটি এমন একটি বস্তু যা সক্রিয়ভাবে তার চারপাশের পরিবেশ পরিবর্তন করে। একাধিক স্বাধীন সেন্সর বিশাল ভূচৌম্বকীয় স্পাইক রিপোর্ট করেছে। অবতরণের ঠিক পরেই 100 গজ ব্যাসার্ধ। আমরা ছোটখাটো পরিবর্তনের কথা বলছি না, এগুলো ছিল স্বাভাবিক তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ থেকে বিশাল বিচ্যুতি। স্থানীয় বাসিন্দারা নানা ধরনের অদ্ভুত জিনিসের কথা জানিয়েছেন। শুরুতেই সব পাখি উধাও হয়ে গেল। তারা এলাকাটি সম্পূর্ণরূপে ছেড়ে চলে গেছে, যা একটি বড় প্রাকৃতিক দুর্যোগ আসছে। ইলেকট্রনিক ডিভাইসগুলিও বিপর্যস্ত হয়ে পড়েছিল। এলাকার জিপিএস সিগন্যালগুলি সম্পূর্ণরূপে অবিশ্বস্ত হয়ে পড়েছিল। সাইটটিতে কর্মরত একজন প্রযুক্তিবিদ বলেছেন যে সে যখন ভেতরে ঢুকল তখন সফটওয়্যারটি সম্পূর্ণরূপে রিসেট হয়ে গেল। এটা স্পষ্ট হয়ে উঠছিল যে গোলকটি ছিল, কিন্তু যখন এটি পুরোপুরি খুলে যাবে তখন কি হবে? আর তারপরই এটা ঘটল। একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে মনে হচ্ছে গোলকটি আসলে খোলা হচ্ছে। ফুটেজ দেখা যাচ্ছে এটি একটি দৃশ্যের সাথে বিভক্ত হয়ে যাচ্ছে। অন্ধকারে দেওয়া ভেতরের আভা এবং একটি শ্রবণযোগ্য। তোমার ভেতরে যে অনুরণনমূলক গুঞ্জন অনুভব করতে পারো। যদিও বিশেষজ্ঞরা এখনও এই বিষয়টিকে খণ্ডন করার চেষ্টা করছেন। এটা বাস্তব মুহূর্ত, আলো এবং শক্তির তরঙ্গ মুক্ত করে। তাদের গল্পটিকে এত আকর্ষণীয় করে তোলে যে বৈজ্ঞানিক তথ্য যা এর সমর্থন করে। এলাকার বন্যপ্রাণী পর্যবেক্ষণকারী রেকর্ড করার জন্য ডিজাইন করা হয়েছে। গোলকের ঠিক মুহূর্তে অদ্ভুত স্পন্দন অনুমিতভাবে খোলা হয়েছে। একজন শব্দ বিশ্লেষক বলেছেন যে অডিও স্বাক্ষরটি তৈরি। তিনি বললেন যে এটি প্রায় এর মতোই গঠন করা হয়েছে, তথ্য সহ এনকোড করা ছিল। একজন গবেষণা সহকারীর ফাঁস হওয়া ইমেলের ইঙ্গিত। প্লাজমা অথবা ডেটা পালস, তথ্যের একটি একক অসম্ভব জটিল বিস্ফোরণ। বাইরে তারা এটি দখল করেছিল। এখন তাদের যা করতে হয়েছিল তা হলো অনুবাদ করা। ওটা ছিল তাদের সবচেয়ে বড় ভুল। তথ্য বোঝার জন্য বিজ্ঞানীরা ক্রনোসের দিকে ঝুঁকেছেন। প্রথম এবং একমাত্র সত্যিকারের কোয়ান্টাম এআই।
এটি মানবজাতির সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলি সমাধানের জন্য ডিজাইন করা হয়েছিল। মস্তিষ্ক কখনো পারে সকল উদ্দেশ্য এবং উদ্দেশ্যের জন্য এটি ছিল পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মন। বিশাল প্রত্যাশার সাথে দলটি তথ্য সরবরাহ করেছে। প্রথমে উচ্ছ্বাস ছিল। এআই তথ্য প্রক্রিয়াকরণ শুরু করে একটি রেকর্ড বই পুনর্লিখনের গতি ক্রস প্রতিটি পরিচিত ক্ষেত্রের বিরুদ্ধে তথ্য উল্লেখ করা। বিজ্ঞান কন্ট্রোল রুমের সবাই ভেবেছিল যে তারা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাফল্যের সাক্ষী হতে চলেছে। 3.14 সেকেন্ডের জন্য ক্রোনোস ডেটা প্রক্রিয়া করেছে এবং তারপর এটি থেমে গেল। এমন একটি ধারণা যেমন ভেঙে দেয়। মনিটরে গণনার অফুরন্ত ধারা জমে গেছে। কোয়ান্টাম প্রসেসরের গুঞ্জন থেমে গেল। সার্ভার ব্যাংকের আলো একবার জ্বলে উঠল, তারপর অন্ধকার হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য ক্রোনোস ছিল, তারপর চুপ করে গেল। বিজ্ঞানীদের দল যত দ্রুত কাজ করেছিল, তারা ঘন্টার পর ঘন্টা পারত, কিন্তু তা ছিল না। তারা প্রতিটি তার এবং প্রতিটি কম্পিউটার স্ক্রিন পরীক্ষা করেছে, শারীরিকভাবে কোনো ভুল খুঁজে পায়নি। সুপার স্মার্ট কম্পিউটারটি বন্ধ করা হয়নি। এটি স্বাভাবিকের মতো ভেঙে পড়েনি বা ভেঙে পড়েনি। ক্রোনোসের সাথে যা ঘটেছিল তা অনেক অনেক খারাপ ছিল। এআই এর মন আটকে ছিল। এটি একটি অসীম যৌক্তিক চক্রে আটকা পড়েছিল, তার কোয়ান্টাম মস্তিষ্কের চারপাশে। এই চিন্তার চক্রটি তার মনকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিল। বিজ্ঞানীরা ফাঁকা পর্দার দিকে তাকিয়ে রইলেন এবং একই প্রশ্ন বারবার জিজ্ঞাসা করল, কম্পিউটার কি দেখল? কোন ধরনের তথ্য সম্ভবত ভেঙে ফেলতে পারে? পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মন বাগস্ফিয়ার কোনো গোপন বার্তা পাঠায়নি, অথবা স্থানের একটি মানচিত্র। গোলকটি অনেক অপরিচিত কিছু পাঠিয়েছে। এটি সবকিছু দেখার এক নতুন উপায় পাঠিয়েছে। কল্পনা করুন আপনি একটি ভিডিওর একটি চরিত্র। বাস্তব, মাটি, আকাশ, কিভাবে তুমি উঁচুতে লাফ দিতে পারো। এটাই তোমার পুরো পৃথিবী। কিন্তু তারপর কল্পনা করুন কেউ আপনাকে একটি ছবি দেখিয়েছে, সোফায় বসে তোমার জন্য কন্ট্রোলার ধরে খেলা। তুমি হঠাৎ বুঝতে পারবে যে তোমার পৃথিবীটা আসলে তোমার নিয়মগুলো আসল নিয়ম নয়। এগুলো কেবল এমন সেটিংস যা প্লেয়ার করতে পারে। বাগস্ফিয়ার ক্রোনোসকে একটি বার্তা পাঠিয়েছে যে তথ্যের এক ঝলকেই এটি দেখিয়ে দিল আমাদের সমগ্র মহাবিশ্বের একটি দৃশ্য, কিন্তু দেখা সেই দৃষ্টিকোণ থেকে ক্রোনোস একটি চমকপ্রদ গোপন রহস্য শিখেছিলেন। আমাদের পা মাটিতে বা সময়ের উপর রাখে, যেগুলো কেবল সামনের দিকে এগিয়ে যায়, সেগুলো কোন শক্ত আইন ছিল না। মহাজাগতিক কম্পিউটার বার্তাটি প্রমাণ করেছে যে আমাদের বাস্তবতা হতে পারে, অসুবিধার স্তর পরিবর্তন করতে পারে। এটি এআই এর জন্য একটি বিশাল সমস্যা ছিল। ক্রোনোস ছিল একটি কম্পিউটার যা বিশুদ্ধ ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল। নিয়ম এবং তারা কখনো পরিবর্তন হতে পারে না। কিন্তু গোলক থেকে প্রাপ্ত তথ্য দেখিয়েছে যে